মাকে কেন সম্মান করতে হবে, মাকে কেন ভালোবাসতে হবে? এই জন্যই বাসতে হবে, মা গর্ভ থেকে শুরু করে একদম 5 থেকে 7 বছর পর্যন্ত, 10 বছর পর্যন্ত আমাদের প্রতি যে শ্রমটা দেন, এই শ্রমের বিনিময়ে পুরা পৃথিবী তাকে যদি দেওয়া হয়, তারপর এটা শোধ হবে না। গর্ভধারণ যখন চলে আসলো মায়ের, সেদিন থেকে মা খেতে পারে না, ঘুমাতে পারে না, কিছু খেতে গেলেই মায়ের বমি চলে আসে, খাবার পেটে রাখতে পারে না। যখন আস্তে 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 সেখান থেকে সন্তান বড় হয়, এরপরে ডানে ঘুমাতে গেলে বাম থেকে লাথি দেয়, বামে ঘুমাতে গেলে ডান থেকে লাথি দেয়, উপর হয়ে শুতে পারে না, বসে থাকতে পারে না, শুয়ে থাকতে পারে না। মার যে শ্রম, এই সময়টা সন্তানের জন্য যে ত্যাগ স্বীকার করেন একজন মা, পৃথিবীর অন্য কোনো মানুষ দ্বারা এটা সম্ভব হবে না। এই মা সারাক্ষণ সন্তানকে বসে বসে পাহারা দিতে থাকেন, নিজের যত্ন নেন, নিজে খাবার খেতে না পারলেও জোর করে একটু খাওয়ার চেষ্টা করে, যাতে আমার সন্তানটা সুস্থ সবল অবস্থায় আমার গর্ভ থেকে দুনিয়ার জমিনে আসে। একজন মা কত রাত যে ঘুমাতে পারে না প্রসবের আগ পর্যন্ত, কত মা কতভাবে যে রাতগুলো কাটান, দিনগুলো কাটান, এটা মা ছাড়া পৃথিবীর অন্য কাউকে বোঝানো যাবে না। এজন্যই মায়ের ভালোবাসা, মাকে ভালোবাসা, মাকে সম্মান করা, তাকে যথাযথভাবে শ্রদ্ধা করা, এটা একটা সন্তানের কর্তব্য হয়ে যায়। তুমি শুধু 9টি মাসের কথা চিন্তা করো, এই মা 9টি মাস তোমার জন্য কত কষ্ট করেছে, তাহলেই তুমি তোমার মায়ের প্রতি কত ভালোবাসা থাকা দরকার, কি খেদমত করা দরকার, সব কিছু তোমার হল হয়ে যাবে। এজন্য আসুন মাকে ভালোবাসি, মায়ের যত্ন নেই। মা ছাড়া পৃথিবীর অন্য কোনো মানুষ তোমাকে এত ভালোবাসবে না, এত মায়া তোমার জন্য কোনো মানুষ পৃথিবীর কেউ করবে না, যতটুকু মা তোমার জন্য করবেন। এজন্য সর্বপ্রথম মাকে ভালোবাসতে হবে, মাকে মর্যাদা দিতে হবে, তার খেদমত করতে হবে। আসুন আল্লাহ তাআলা আমাদের সকলকে মায়ের খেদমত করার তৌফিক দান করুন। আমিন।